আজকের গল্প এক প্লেট খিচুড়ি। অসাধারণ একটি হৃদয়স্পর্শী গল্প। শীতের এক কনকনে রাত, কলকাতা শহরের এক প্রায় অন্ধকার গলিতে টিম টিম করে জ্বলছে একটা চায়ের দোকানের আলো। ঝাঁপ অর্ধেক নামানো, দোকান বন্ধ হওয়ার প্রস্তুতি চলছে। এমন সময় দোকানের সামনে এসে দাঁড়ালো একটি ৮-৯ বছরের ছেলে, যার নাম রাজু। তার পরনে ছেঁড়া সোয়েটার, খালি পা ঠান্ডায় নীল হয়ে গেছে। তাকে দেখে দোকানের মালিক বিরক্ত মুখে বললেন, কি চাই তোর? দোকান এখন বন্ধ। রাজু কাঁপা কাঁপা গলায় বলল, এক প্লেট খিচুড়ি হবে কাকু। তার চোখ দুটো তখন দোকানের ভেতরে রাখা সেই খিচুড়ির বড় হাঁড়িটার দিকে। গরম খিচুড়ির ভাপ ওঠা ধোঁয়াটা যেন তার কাছে পৃথিবীর সবচেয়ে লোভনীয় দৃশ্য। দোকানদার ধমক দিয়ে উঠলেন, পয়সা আছে? ফালতু বিরক্ত করতে আসবি না এখানে। রাজু তার ময়লা প্যান্টের পকেট থেকে একটা ছোট্ট পুটলি বের করলো। তাতে অনেক ভাঁজ পড়া একটা 10 টাকার নোট। নোটটা সে সারাদিন ধরে চেয়ে চিনতে জোগাড় করেছে। ভয়ে ভয়ে নোটটা এগিয়ে দিয়ে বলল, এই যে আছে। সেদিন দোকানদারের মেজাজ ভালো ছিল না, সারাদিন তেমন বেচা কেনা হয়নি। কিন্তু ছেলেটার চোখের দিকে তাকিয়ে তার মনটা একটু নরম হলো। সে একটা শাল পাতার বাটিতে গরম খিচুড়ি আর এক টুকরো বেগুনি ছেলেটিকে বেড়ে দিল। রাজু প্লেটটা হাতে নিয়ে দৌড়ে চলে গেল না। সে সেই দোকানের সামনেই ফুটপাতের এক কোণে বসে পড়ল। কিন্তু সে খাচ্ছিল না, শুধু খিচুড়ির প্লেটটার দিকে তাকিয়েছিল আর মাঝে মাঝে এদিক ওদিক তাকাচ্ছিল, যেন সে কারোর জন্য অপেক্ষা করছে। দোকানদার তার দিকে কিছুক্ষণ লক্ষ্য করে অবাক হলেন। সে ভাবছিল, ছেলেটা খিদায় কাঁপছে অথচ খাচ্ছে না কেন। কৌতূহল চাপাতে না পেরে তিনি এগিয়ে গিয়ে বললেন, কিরে খাচ্ছিস না কেন? ঠান্ডা হয়ে যাবে তো। রাজু চমকে উঠে প্লেটটা আড়াল করার চেষ্টা করলো, তারপর নিচু গলায় বলল, ওর জন্য অপেক্ষা করছি। দোকানদার বলল, কার জন্য? রাজু আঙুল তুলে দেখালো গলির উল্টো দিকের একটা আবছা অন্ধকার কোণ। সেখানে একটা কুকুরছানা ঠান্ডায় কুকুরে শুয়ে আছে। রাজু ফিসফিস করে বলল, ও আমার বন্ধু মন্টি, আজ সারাদিন কিচ্ছু খায়নি, তাই আগে ওকে খাওয়াবো, তারপর যা থাকবে আমি খাবো। এই কথা শোনার পর দোকানদারের বুকের ভেতরটা যেন মোচড় দিয়ে উঠল। তিনি সারাদিন ধরে সামান্য লোকসানের জন্য আফসোস করছিলেন, আর এইটুকু একটা ছেলে তার একমাত্র খাবারটুকু ভাগ করে নেওয়ার জন্য বসে আছে একটা রাস্তার কুকুরের সাথে। দোকানদার আর কিছু বললেন না, চুপচাপ দোকানে ফিরে গেলেন। তারপর একটা বড় বাটিতে কানায় কানায় পূর্ণ করে খিচুড়ি, সাথে দুটো বেগুনি আর একটু আচার নিয়ে ফিরে এলেন। বাটিটা রাজুর সামনে রেখে শান্ত গলায় বললেন, এটা মন্টি আর তোর জন্য, পেট ভরে খা। আর শোন, কাল থেকে রোজ রাতে আসবি, তোদের দুজনের খাওয়ার দায়িত্ব এখন থেকে আমার। রাজুর ছোট্ট অবিশ্বাসী চোখ দুটো জলে ভরে উঠল। সে দোকানদারের মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। তার মুখ দিয়ে কোনো কথা বের হলো না, শুধু মাথাটা নাড়ালো। সেই কনকনে শীতের রাতে টিমটিমে আলোর নিচে একটি ছেলে ও একটি কুকুর ছাড়া একসাথে ভাগ করে খাচ্ছিল এক বাটি গরম খিচুড়ি। আর একটু দূরে দাঁড়িয়ে একজন সাধারণ দোকানদার আবিষ্কার করছিলেন পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য। তিনি সেদিন শুধু খিচুড়ি দেননি, দিয়েছিলেন একরাশ উষ্ণতা আর ভরসা। গল্পটি শেষ অবধি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও আপনজনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।